এই যে বাচ্চা ডিমটা ফাটাইতাছে। এটা বুঝতেছি না আমার এই মুরগিটা গরমে অবস্থাটা কি হয়েছে। মাশাআল্লাহ, ওই যে গরমে এতক্ষণ বসে আছিল ওই যে ডিম পাড়ার জন্য, ওই যে একটা ডিম পারছে মাত্র। আসসালামু আলাইকুম সবাই, আমি নিবিড়। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো আমাদের মুরগির আমরা নতুন জায়গা বানাবো। জায়গা বলতে আমাদের মুরগি আর কবুতরগুলো আমরা সবগুলো একসাথে, মুরগিগুলো আমরা এক খাঁচায় রাখবো এবং কবুতরগুলো আলাদা আলাদা খাঁচায় রাখবো। আর এগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে এখানে একজন দেখা যাইতেছে, এই যে আমার এই সাইড আসতেছে। অনেকে আমার অনেক আগের ভিডিওতে হয়তো দেখছিলেন, এই যে হাইটা যাইতে চাইতেছে ঘরের দিকে। অনেক আগের ভিডিওতে হয়তো দেখছিলেন আমাদের একটা রেসার দুইটার সাথে একটা শাহজাহানপুরি বেবি ছিল। ওই বেবিটা হয়তো আমরা ঘরে নিয়ে গেছিলাম। ওইটাকে আমরা এতদিন আমাদের ঘরেই রাখছি আর নিজে হাত দিয়া হ্যান্ড ফিটিং করাইছি। ওকে আমরা টেম করছি এতদিন। আর দেখেন এই যে ওইখান দিয়ে বৈশা অনেকদিন পর আসছে তো চিন্তাছে না জায়গা। এই যে উড়াল দিয়ে গিয়ে ওখানে বসছে, এই যে উড়াল দিয়ে এখানে এসে এই যে আসো ওর আসো করে আমরা আবার কাঁধে নিয়ে নিই আর দেখাই। কিছুদিন হয়তো বৃষ্টি হয়েছে, আবার কিছুদিন ধরে হয়তো গরম, প্রচুর পরিমাণে গরম। এই যে মুরগিগুলা গরমে ওই দেখেন হাঁপাইয়া অবস্থা কি, গরমে মুরগির অবস্থা কি দেখেন। এই জায়গাটায় প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে, কারণ এই জায়গাটা একটু নিচে, এই জায়গাগুলো বেশি গরম। আরো এই দুইটা জায়গা যে পরিমাণ গরম, ওই যায় নিচেটা তাও গরম, তাও প্রচুর ইয়া। এই যে দেখা যায় ও আরো এক পেয়ার, কিন্তু আসলে না, ওর সাথের তাও নিচে। ওই যে এই শাহজাহানপুরি বাচ্চা, ওদের বাচ্চা, ওইটার ইয়াটাও নিচে সাথেরটা। কবুতরটা হয়তো আবার ডিম দিব, আর ওরা আবার ডিম পেরা বসছে। আমি আসছি আর ওর বইল দেওয়া শুরু হয়েছে, কারণ আমি আসছি না এখন, মানে বুঝাইতেছে যে ওদেরকে ছাড়তে হবে, বাইরে ছাড়তে হবে, যে যত কিছু হোক। আর এই যে দেখেন আবার একটু দেখাই, এই যে মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। দেখেন বাচ্চাটা গরমে প্রচুর পরিমাণ হাঁপাইতেছে, প্রচুর পরিমাণ গরম পড়ছে আজকা। আর এই কবুতর তো গরমে উইটাই গেছে, এই কবুতর জোড়া তো গরমে ডিমের থেকে উইঠাই গেছে গা। এই যে কবুতর গুলা কি ডিমে বসে নাকি আমি তো বুঝতেছি না, কারণ ওর ডিমটা একটু ফাটে লইছে। এই যে ডিমটা দেখেন, এই যে বাচ্চা ডিমটা ফাটাইতেছে এখান দিয়া। আল্লাহ আল্লাহ কইরা বসলে হয়। ছাড়বো তোমাকেও ছাড়বো। আসো চিন্তা করতেছে আজকে রেসার পেয়ারটি একটু বাইরে ছাড়ি, কারণ এটাই আমার বাসায় একমাত্র পেয়ার যেটা আমার বাইরে একদম সেট। আসো। ওই যে নরে মারতাছে দুইটা। এই যে মাশাআল্লাহ, কবুতরকে ঠিক মতো গিরিট দেওয়া হয় না, মানে গিরিট আগামী একটা ভিডিওতে দেখাইছিলাম, হালকা যখন গিরিট দেয় কবুতর এমন ভাবে গিরিটের রূপে ঝাঁকায়া পড়ে, মানে ওদের গিরিটের এত পরিমাণ। আর এই যে মুরগিগুলো বাইরে ওর জন্য ইয়ে করতেছে, সব কবুতর এখন ছটফট করবো ভাইরানির জন্য, কিন্তু একটা পেয়ারে আমাদের পাশে, আর এগুলা হয়তো ছাড়লে বেশি একটা ইয়ে হবে না। এই যে ওর সাথের বাচ্চাটা নিচে, কারণ হইতেছে আপনার ওর সাথের বাচ্চাটা ওর থেকে প্রচুর পরিমাণ ছোট ছিল, ওর যে সাইজটা না খাওয়ার কারণে প্রচুর পরিমাণ ছোট হয়ে গেছিলো, তাই আমরা ওকে নিচে নিয়ে নিজে হ্যান্ড ফিটিং করাইছি। আর আমরা হয়তো পরের আরেকটা ভিডিওতে দেখাবো ওর সাথের বাচ্চাটা দুইটা আমরা কিছুদিনের ভিতরে নিয়ে আসবো। আর আমাদের কাঁধে যে আছে ওকে আমরা আমাদের ঘরেই রাখবো টেমের জন্য। এই যে কবুতরটাও বাইরানের জন্য ছটফট করতেছে।
অনেকে আজকে চিন্তা ভাবনা করছিলাম যে আজকে আমাদের মুরগির এই কবুতরগুলা এখানে আইনা আমাদের মুরগির সেটআপটা দিব, কিন্তু আমাদের এই পেয়ারটা একটু সমস্যা করতেছে, কারণ এই পেয়ারটা ডিম থেকে উঠা যাইতেছে, কারণ ওর ডিম আজকা কালকা ফুটার কথা। আজকে হয়তো দেখছেন ওর ডিম একটু ফাটতাছে, ওই ডিমটা থেকে উঠা যাইতেছে গাই, যেই কারণে এখন যদি আমি কবুতরটাকে এইখান থেকে নিয়ে অন্য কোনো জায়গায় দেই, আমার যতটুকু সম্ভাবনা ও আর ডিমে বসবে না। কিন্তু আমি এই জোড়াটাকে আজকে এখান থেকে সাইডে করে দিব, ওর যখন বাচ্চা ফুটবো কালকা বা পরশু, তখন আমরা ওই আলাদা করব। আগে মুরগিগুলোকে সারি দেখেন মুরগিগুলো বাইরে কেমনে। আয় 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 আয়, আমি এই জিনিসটা বুঝতেছি না, আমার এই মুরগিটা গরমে অবস্থাটা কি হয়েছে। মাশাআল্লাহ, ওই যে গরমে ও এতক্ষণ বসে আছিল ওই যে ডিম পাড়ার জন্য, ওই যে একটা ডিম পারছে, মাত্র ডিমটা পারছে। ভিডিওর মাঝখানে মুরগি দিয়া দিল ডিম, এই যে দেখেন একটা কবুতরের ডিমের মতো, এই যে ভিডিওর মাঝখানে মুরগিটা ডিম দিয়ে দিছে আমাদের, ওই যে ডাকতাছে এখন। মাশাআল্লাহ, ভিডিওর মাঝখানে ডিম দিছে আমাদের মুরগি। আমরা একটু আগে দেখলাম ওই বৈশা রয়েছে। আসো 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 আসো, ওই যে এখান দিয়ে বেরিয়ে হইতেছে। আসো 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 আসো, কারণ আজকে কবুতর ছাড়ছি আমরা, ওদেরকে একমাত্র এই কারণে বাইরে ছাড়ি জানি ব্রিডিং গুলা করতে পারে। আর দ্বিতীয় হইতাছে মুরগি এগুলা যদি একটু বাহিরে ছাড়া হয়, মুরগি না যে কোনো জিনিসই যদি বাহিরে ছাড়া হয়, তাহলে এগুলা ডিম পাড়া বা সুস্থ থাকার ক্ষমতাটা আগের থেকে একটু বেশি হয়। আর মুরগির ক্ষেত্রে কারণটা কি হয়, আটকায় রাখলে একটু কম ডিম পাড়ার কারণ হইতাছে, আটকায় রাখলে হয়তো অনেক মুরগি একটু কম ডিম পারে। আর যদি ছাইরা রাখি ইটকা উটকা গিরিট, বা আমরা যেটা গিরিট বলি ইটকা, ওই দেখেন ওই ভাইরা সবচেয়ে প্রথমেই ইটকা খায়, পাথরের মতো যে ইটকাগুলো ওগুলা খায়ালায়, হয়তো ডিম পাড়ার কারণে প্রচুর পরিমাণ ইটকা খায়। আমি একটা জিনিস বুঝলাম না, কালকা আমরা আমাদের আইসা দেখলাম গাছটা একদমই রোদের কারণে এই জিনিস হয়েছে নাকি বুঝতেছি না, গাছগুলো একদম মরার মতো পরিস্থিতি। কিন্তু এই গাছটা আবার ঠিক আছে, কিন্তু ওই গাছটা একদম মরার মতো পরিস্থিতি, কারণটা আমি বুঝলাম না। কি মুরগিগুলা বাহিরে ছাড়ি, আর নতুন সেটআপটা ইনশাল্লাহ হয়তো সবাই দেখবেন, কিছুদিনের ভিতরে হয়তো নতুন সেটআপটা দেখবেন। সবাই কমেন্ট করবেন যে আমাদের কবুতরগুলা এই পাশে আইনা মুরগিগুলা এখানে দিলে কি সুন্দর হবে নাকি, আর কবুতরগুলা এই খাঁচাইগুলা রাখলে সুন্দর হবে নাকি। আমি চাইতাছি কবুতরগুলা এই সাইড রাখতে, মুরগিগুলা এই সাইড রাখতে। তাই সবাই কমেন্ট করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইগুলা ভিডিও আমরা শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।